সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা। আমি চলে এসেছি আবার একটা আমার সুন্দর দিনলিপি নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো এখন বিভীষিকাময় সালটাকে আমরা গুড বাই জানিয়ে আমরা নতুন বছরের পথে এগোবো। 2023টা ভালোই মন্দই মিশিয়ে বেশ কেটেই গেল। প্রথম দিকটা খুবই খারাপ ছিল এবং একটা সময় পর্যন্ত সত্যি আমাদের 2023 সালটা খুব খারাপ কেটেছে, কিন্তু তারপরে যা শেষ ভালো তার সব ভালো, শেষটা আমাদের ভালোই কাটছে। তো সুতরাং 2023 সালের যেরকম খুব খারাপ স্মৃতি আছে সেরকম খুব 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 ভালো স্মৃতি আছে। সেই সব নিয়েই 2024-এর নতুন স্মৃতি বানানোর পথে এবং ভালো স্মৃতি বানানোর পথে আমরা রওনা দেবো। তো আজকে এখন আমরা বেরোচ্ছি বাজার করতে, কারণ অনেক দিন পর, মানে বিয়ের পর মনে হয় ফার্স্ট টাইম আমরা দুজনে আমাদের মতন করে নিউ ইয়ার কাটাবো। নাহলে এভরি টাইমই আমাদের বন্ধুদের সাথে প্ল্যান থাকে। তো এবছর আর বন্ধুদের সাথে কোনো প্ল্যান করা হয়নি। অদিতিরা কলকাতায়, তো ওদেরকে মিস করতে করতে আমরা আমাদের মতন করে নিউ ইয়ারটা সেলিব্রেট করবো। তাই দুজনের সন্ধ্যা থেকে কিছু প্ল্যান আছে, আমরা দুজনে আমাদের মতন করে পার্টি করব। তো সেই খাওয়া দাওয়া, বাঙালির পার্টি মানেই তো জানো খাওয়া দাওয়া, গল্প, ভালো মুভি দেখা, সিনেমা, এটাই। তো আমাদের সেই খাওয়া দাওয়ার জোগাড় করার জন্যই এখন আমরা যাচ্ছি বাজারে, কারণ আজ এখন আমরা বেরোই বাজার করে আসতে। দেখেছিলাম, ওই জন্য দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। খেয়ে দিয়ে পুজোটা সারা হয়ে গেছে, এইবার আমি যাব বারবিকিউর পুরো প্রস্তুতি নিতে। তো যেহেতু কাবাবসগুলো বানাবো, তন্দুরি বানাবো, সেইগুলোর ম্যারিনেশন কিভাবে সব করছি সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আশা করি তোমাদের নতুন বছর এখন থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। তোমাদের এই নতুন বছর 2024 খুব 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 ভালো কাটুক, আর এটাই কামনা করি ভগবানের কাছে। তো চলো আজকের এই বছরের 2023-এর লাস্ট দিনটা, কারণ সবসময় এটা বলা হয় যে যার শেষ ভালো তার সব ভালো, সুতরাং এই লাস্ট দিনটা অবশ্যই ভালোভাবে কাটানো উচিত যাতে আমাদের আগামী বছর খুব 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 ভালো কাটে। সো 31st-এর এই দিনটা তোমাদের সাথে তাই শেয়ার করে নিচ্ছি। চলো এবার দেখো আমি কিভাবে পনির টিক্কা আর তন্দুরি চিকেনের ম্যারিনেশন করি, কিভাবে সমস্ত প্রস্তুতি নিই সেগুলো তোমাদের সাথে ভাগ করে নেবো। চলো আমরা তন্দুরির জন্য যে মশলাটা বানাতে হবে সেটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমরা প্যানের মধ্যে তেল গরম করে নেব। তেলটা গরম করে নেওয়ার পর এটা তোমরা সাদা তেল অথবা ঘি বা বাটার যে কোনোটাই ইউজ করতে পারো। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করলাম। তো তেলটা গরম করে নেওয়ার পরেতে গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমরা অ্যাড করব বেসনের গুঁড়ো। বেসনের গুঁড়ো অ্যাড করে ভালো করে সঙ্গে সঙ্গে নাড়তে হবে যাতে কোনো লাম্প এর মধ্যে না তৈরি হয়। তারপরে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবে, কারণ যদি তোমরা অন্য কোনো ফুড কালার না ইউজ করো। আমরা যেহেতু অন্য কোনো রকম ফুড কালার ইউজ করিনি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা ফ্রাই হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল আসবে, দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এরপর আমরা সেকেন্ড ম্যারিনেশনের জন্য ম্যারিনেশনের বাটিতে বেশি করে দই, টক দই, নর্মাল রেড চিলি পাউডার আর তন্দুরি মশলা, আমরা এভারেস্টের তন্দুরি মশলা ইউজ করছি, পরিমাণ মতন তন্দুরি মশলা দিয়ে দেবে। আমাদের যতটা মাংস ছিল, চিকেন ছিল, সেই পরিমাণে তন্দুরি মশলা এবং তার সাথে স্বাদ মতন নুন অ্যাড করলাম। এবার আমরা যে ফার্স্ট ম্যারিনেশনের জন্য মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এই আসল ম্যারিনেশনের মধ্যে আমরা ঢেলে দিলাম। দেওয়ার পরেতে ভালো করে দই সহ মশলাগুলোকে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখন দেখতেই পাচ্ছ আমি এদিকে প্রস্তুত করে নিচ্ছি আমাদের পনির, যে তন্দুরি বানাবো, পনিরের টিক্কা বানাবো, তার জন্য বেল পেপারস আর পেঁয়াজ এগুলো আমি কেটে গুছিয়ে নিচ্ছি। আমাদের প্রতিটি রান্নাঘরেরই একটা করে গল্প থাকে এবং সেই গল্পটা প্রতিদিন নতুন নতুন রঙে নতুন নতুনভাবে গড়ে ওঠে, অর্থাৎ প্রতিটি দিনের আলাদা আলাদা গল্প থাকে। আজকে আমার রান্নাঘরের গল্পটা হচ্ছে নতুন বছরকে ওয়েলকাম জানানো। সেই গল্পটা রান্নাঘর থেকেই তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখন পনির কেটে নিচ্ছি। এবার আমরা ওই ম্যারিনেশনের মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। আমাদের চিকেনটাকে ওভারনাইট আদা রসুনের পেস্ট আর লেবু এবং সামান্য পরিমাণ নুন দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, তাই আমরা এখানে অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এরপরে চিকেনগুলো ওই ম্যারিনেশনের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে এবং মিনিমাম 6 থেকে 7 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশনে রেখে দিতে হবে। তো যেটা বলছিলাম,
আমাদের রান্নাঘরে রোজ নতুন নতুন গল্প তৈরি হয়, প্রতিদিনের আলাদা আলাদা গল্প থাকে। আর সেই গল্পগুলোই এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করে নিতে। এটাই আমার নিউ ইয়ার রেজলিউশন বলতে পারো। কারণ আমার মনে হলো এই যে প্রত্যেক দিনের গল্প, এই গল্পটা যদি তোমাদের সাথে ভাগ করে নিই আর জেনে নিতে পারবো কমেন্ট বক্সে তোমাদেরও প্রত্যেক দিনের নতুন নতুন গল্প। এখানে সেম মশলা ম্যারিনেশনের জন্য আমরা আলাদা করে তৈরি করে নিয়েছি পনির টিক্কা বানানোর জন্য। তো ওই ম্যারিনেশনের মধ্যে আমরা এখন শুধুমাত্র পনিরটা অ্যাড করে রেখে দেবো, আমরা সবজিগুলো অ্যাড করব না। কারণ আমার মনে হলো যদি পেঁয়াজ, বেল পেপার্স এগুলো সব আমি অ্যাড করে দিই তাহলে যদি জল কেটে যায়, কারণ অনিয়নের মধ্যে জল থাকে আমরা জানি, ইভেন বেল পেপার্সের মধ্যেও থাকে, যদি কোনোভাবে জলটা বেরিয়ে আমার ম্যারিনেশনটাকে পাতলা করে দেয়, সেই জন্য আমি এটা একদম লাস্টে 15 to 20 মিনিটসের জন্য দেব। আপাতত তো চিকেন আর পনির দুটোই ম্যারিনেশনে থাক। একটু শুয়ে টুয়ে রেস্ট নিচ্ছিলাম, আবার চলে এসেছি। গুড ইভিনিং এভরিওয়ান। আসলে বছরের এই লাস্ট দিন, এটাকে যত রকমভাবে একটুখানি রেস্ট নেওয়া, মানে যত রকমভাবে ল্যাথ খাওয়ানো মানানো যায় সেটা মানানোর চেষ্টা চলছে। যাই হোক, এখন চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এটা অভিজিৎ নিয়ে চলে এসেছে, এখন আর বানাতে ইচ্ছে করছিল না, আর আমার একদমই ভালো লাগছে না আর কি। মানে মাথাটা কীরকম একটু যন্ত্রণা হচ্ছে, মানে বছরের শেষ দিনও আমাকে শারীরিকভাবে, আর এখানে যে ঠান্ডা পড়েছে, সো আমি মোটামুটি একটু ঠান্ডা পড়লেই পুরো হাইবারনেশনে চলে যাওয়া মানুষ, যা সারাদিন শুধু ঘুমোতে ইচ্ছা করে। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে কী পরিমাণ টায়ার্ড লাগছে। তো চলো এখন আমরা এই ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করি। চা খাবো না, আর তারপরে 7:30 8টা নাগাদ যাবো আমাদের পার্টির বন্দোবস্ত করতে। তারপর তোমার সব মিলিয়ে 2023 কেমন গেল? 2023 স্টার্ট তো খারাপ হয়েছিল, এই তো ভালোই হচ্ছে, সবই ভালো। আজকে রাত্রে পার্টিটাও ভালো হবে। হ্যাঁ, যা শেষ ভালো তার সব ভালো, কি বলো? তো চলো চলো আমরা আপাতত তো ইভিনিং স্ন্যাক্স খাওয়া শুরু করি না। খেয়ে বলো কেমন? তো চলো আব খেয়ে দিয়ে নিয়ে ফিরে আসছি। 3 রকমের অ্যাকচুয়ালি কাবাবস বানানোর প্ল্যান ছিল। এটা কি কাবাবস না, পাইনাপেল বারবিকিউ বানানো হবে। তো বা গ্রিলড পাইনাপেল, তার জন্য পাইনাপেল কিনে এনেছিলাম কালকেই, তোমাদের নেট করতে ভুলে গেছি। যাই হোক, টাইমে মনে পড়েছে, কারণ আমাদের প্ল্যান 7:30 8টা থেকে সব কিছু স্টার্ট করবো। তো এখন পাইনাপেলটা আমরা ম্যারিনেট করে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে পাইনাপেলের, এটা বারবিকিউ নেশনের ভীষণ বিখ্যাত একটা ডিশ। তো আমরা আজকে বাড়িতেই বানাচ্ছি, তো দেখে নাও কীভাবে বানাবে গ্রিলড পাইনাপেল অথবা পাইনাপেল বারবিকিউ। ম্যারিনেশন করার জন্য মিক্সিং বলে আমরা নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড মির্চ পাউডার, নর্মাল রেড মির্চ পাউডার, সিনামন পাউডার। চিনিটা তোমরা পাউডার করে নিতে পারো, আমাদের কাছে সুগার ফ্রির পাউডার ছিল, সেই পাউচটা নিয়ে নিয়েছি। তার সাথে নর্মাল টমেটো সস আর বিট নুন, অন্য একটু কিউমিন পাউডার বা জিরা পাউডার। আর এবারে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে চাট মশলা। এই চাট মশলাটা না দিলে কিন্তু পাইনাপেল বারবিকিউর আসল টেস্ট হবে না। ভালো করে পুরো মশলাগুলোকে মিক্সড করে নিতে হবে ম্যারিনেশন করার জন্য। তারপর পাইনাপেলের চাংসগুলো তোমরা যেরকমভাবে খুশি কাটতে পারো। আমরা যেহেতু সুইগি থেকে এরকম পিস করাই কিনে এনেছিলাম, তাই এরকমই পিস রেখে দিলাম। ইউটিউব আর ইউটিউবের কপিরাইট এতে না আমি পুরো জেরবার হয়ে যাচ্ছি। আজকে ব্লগটা দিয়ে রেন্ডারিং করে ইউটিউবে পোস্ট হয়ে গেছে, হঠাৎ দেখি নর্মাল একটা মিউজিকের জন্যই কপিরাইট। তো যাই হোক, আবার নতুন করে রেন্ডারিং করছি, এখন রেন্ডারিং হচ্ছে, কিন্তু আমাদের পার্টি টাইম স্টার্ট হয়ে গেছে। তো এখন এক এক করে আমরা দেখো সব বানিয়ে নেওয়া হবে, যা যা আজকের মেনুর লিস্টে আছে। তো সেইগুলো তোমাদের সাথে ভাগ করে নেবো, কারণ আমরা চাই আমাদের সাথে তোমরাও আমাদের 31st সঙ্গী হও, আমাদের সাথে এনজয় করো। তো এখন সেটার জন্য চলে এসেছি। প্রথমেই আমরা বানিয়ে নেব পাইনাপেল তন্দুরি। এর জন্য বাটারকে ভালো করে প্যানের মধ্যে গরম করে নিয়ে তারপর তাতে ওই যে ম্যারিনেট করা যে পাইনাপেলের চাংসগুলো ছিল, টুকরোগুলো ছিল, সেই টুকরোগুলো আমরা ভালো করে সাজিয়ে নিলাম। এবার একটা একটা করে পিঠ হবে, উল্টানো হবে, আবার অন্য পিঠটা হবে। এইভাবে দুটো পিঠ খুব ভালোভাবে হয়ে গেলে, অর্থাৎ পাইনাপেলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, এবং এবার এক্সট্রা যে ম্যারিনেশনের মশলাটা পড়ে থাকবে সেটা ব্রাশ দিয়ে ভালো করে পাইনাপেলের দুদিকে ব্রাশ করে দিতে হবে। ব্যাস রেডি গরম গরম পাইনাপেল তন্দুরি হয়ে গেছে অলমোস্ট। এবার এই দিকটা হলেই ব্যাস। গন্ধ বেরোচ্ছে,
ম্যারিনেশনটা সলিড হ্যাঁ হচ্ছে। সুন্দর ম্যারিনেশন হয়েছে, যে কোনো ম্যারিনেশন টপকে টাপকে পড়ছে না। এমনিই হওয়া উচিত। হ্যাঁ দেখো ম্যারিনেশন একটুও পড়ছে না। হ্যাঁ Slowly অংশ। পোড়া পোড়া যে দাগ আসে না, ওই দাগটা আসার খুব দরকার আছে। একটু লাল ব্রাউনিশ হয়ে যাবে, তারপরে আমরা চাপা দিয়ে সিদ্ধ করবো। আচ্ছা এখন বাকি সবজিগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেগুলো মিনিট 15-20 ম্যারিনেট হলেই হয়ে যাবে। এই যে দেখো আমরা একটা পিঠ উল্টে দিয়েছিলাম, আমি ওখানে ইউএসএল পনিরগুলো সেট করছিলাম বলে আমি ওটা দেখাতে পারিনি। তো এই যে উল্টে দিয়েছি, আরেকটা পিঠ হচ্ছে। এখন আমরা কোনো ঢাকা দিইনি, পরে ঢাকা দেবো। এই যে পনিরের সেট করা হয়ে গেছে। এবার আমরা একটা বাটারের কিউব দিয়ে দিচ্ছি, ওটা আস্তে আস্তে গলে গলে চাপা। এখন একদম স্লো ফ্লেমে আছে, যাতে ঠিক এটা ভালো করে শিখবো। সংস্কার রাখতে হয়ে গেছে, মানে 9টা বাজে। তো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি আমাদের ঠিক বিল্ডিংয়ের নিচেই যে জেলাটোর দোকান হয়েছে সেখান থেকে রাত্রিরের জন্য একটু ডেজার্ট নিতে। বাঙালি পার্টি করবে আর উইদাউট ডেজার্ট কি সেটা সম্ভব বলো? আর তাই মুখের স্বাদ বদল করার জন্য আমরা চলে এসেছি ইটালিয়ান ডেজার্টের সন্ধানে। এই ইটালিয়ান ডেজার্ট জিলাটো খুবই বিখ্যাত। এটা কাইন্ড অফ আইসক্রিম, কিন্তু আইসক্রিমের থেকে একদমই অন্যরকম টেস্ট। আর এই জিলাটো হেভেনের সবচেয়ে বিশেষত যেটা ছিল, আমরা যেহেতু রোস্টেড আমন্ড গুলাবজামুন জিলাটো এবং ভ্যানিলা গুলাবজামুন জিলাটো নিয়েছি, গুলাবজামুনগুলো কিন্তু একদম গরম, যা চোখের সামনে ভাজা ছিল। তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চলে এসেছি পানির টিক্কা বানাতে। পানির টিক্কা বানানোর জন্য প্রথমে একটা তাওয়া ভালো করে গরম করে তার মধ্যে বাটার ভালো করে গ্রিস করে নিয়ে আমরা একে একে পনির টিক্কার যে স্টিকগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। ভালো করে উল্টে পাল্টে ভেজে, পনির তো একটু তাওয়ার সাথে লেগে যেতে পারে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ওটা ভালোই লাগবে টেস্ট। তারপর চারকোল গরম করে তার উপরে বাটার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমাদের তাওয়াটা একটু বড় ছিল, তাই ঢাকাটা প্রপার লাগেনি, কিন্তু গন্ধ ঠিকঠাক এসেছিল। আর বাকি আরেকটা চারকোল নিয়ে আমরা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে চিকেন তন্দুরির মধ্যে একটু চারকোলের ওই গন্ধটা আসে। আমাদের বারবিকিউ পার্টির জন্য পুরো রেডি। এখন বাজে 9:20 or 9:13, 9:15, 9:20। তো এইবার আমাদের পার্টি স্টার্ট হবে। আর অভিজিৎ এখন রেড ওয়াইনটাকে গুছিয়ে নিচ্ছে। আমরা ওয়াইন গ্লাসের জন্য বেরিয়েছিলাম, কিন্তু খুব ভালো কিছু পাইনি। তো নেক্সট টাইম ওয়াইন গ্লাসের সাথে আমরা পার্টি করব। এখন আপাতত নর্মাল আর বারবিকিউজ নিয়ে পার্টি স্টার্ট করে দিই। তো চলো দেখা হচ্ছে পার্টি স্টার্ট হলে। আর তোমরাও অবশ্যই জানিও যে তোমরা তোমাদের 31 jan কীরকমভাবে কাটালে। আমরা তোমাদের কমেন্ট বক্সের প্রতিটি কমেন্ট পড়ি। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যে তোমাদের 31 কেমন কাটলো। এসে গেছে সেই মুহূর্ত, রাত্রির 12টা। নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আগামী বছর তোমাদের খুব 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 ভালো কাটুক, ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর তোমাদের আগামী বছর খুব সাকসেসফুল হোক, খুব ভালো হোক, এটাই প্রার্থনা করি। আমি এটাই বুঝতে পারছি। আমার গপুও এখনো ঘুমোয়নি। আমরা তিনজনে সবাই মিলে তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি 2024। তোমাদের আগামী বছরটা খুব সাকসেসফুল কাটুক, খুব ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো, সবার আগে নিজেরা ভালো থাকো। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। হ্যাপি নিউ ইয়ার अगेन।